मैं अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं, बल्कि सच्चाई की भी रक्षा करना है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं। सच बाहर आना ही चाहिए, चाहे वो कितना भी इनकन्वीनियंट क्यों ना हो। যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল, যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। না না, সে ওটা তো একদম ফালতু কথা। কারণ সিঁদুর দেখে গুলি চালালে তো মহিলাদের খুন মারতক জঙ্গিরা, কোনো মহিলা তো মারা যায়নি। যারা একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করছে এবং বিভাজনের রাজনীতি করছে, তাদের জন্য নরকে একটা আলাদা জায়গা রাখা আছে। কাশ্মীর থেকে বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টাতে তিনি যে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই, জঙ্গিরা এসে গুলি করে আমাদের খুন করেছে। এবং তারপর কলকাতা এয়ারপোর্টে যখন তিনি নামেন, তাকে রিসিভ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং তারপরেই আমরা দেখলাম তার দেখা হয় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু অধিকারী তার সন্তানকে ছিনিয়ে তার কোলে নিয়ে নিলেন এবং অদ্ভুতভাবে মিডিয়ার সামনে জোর করে তাকে বলুন হিন্দু বলে মেরেছে না, বলুন হিন্দু বলে মেরেছে। আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে। আপনাদের একটা কথা বলি, তরুণ দত্ত বলে একজন ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সে একটা কমেন্ট করেছে, একটা পোস্টে লিখেছে, পেরান নিয়ে পহেলগাঁও থেকে জম্মু ফিরলাম, গোটা কাশ্মীরে 20 মিটার অন্তর অন্তর আর্মি ছিল, কিন্তু ওই পেহেলগাঁওতে একটাও আর্মি ছিল না। এটা পরিকল্পিত ঘটনা। আমি বলছি না, এই কথাটা তরুণ দত্ত বলে একজন পর্যটক যিনি ওখানে ছিলেন তিনি বলছেন। তাহলে ভাবুন এই গদি মিডিয়া কত মিথ্যাচার করছে।